হাসে হাসে আরশ কুরসি হাসে আরশ কুরসি মায়ের মুখের হাসি হাসে আরশ কুরসি হাসে আরশ কুরসি এ মায়ের পা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের পাক কদমের নিচে মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না কখনো দিও না মায়ের সেবা করেছিলেন হযরত ওয়াইস করনি হযরত ওয়াইস করনি মায়ের সেবা করেছিলেন হযরত ওয়াইস করনি হযরত ওয়াইস করনি চেহারা দেখেনি নবীর জীবনে মায়ের খেদমত ছাড়েনি মায়ের খেদমত ছাড়েনি মায়ের দোয়া মায়ের দোয়াই পেয়ে গেল মায়ের দোয়াই পেয়ে গেল মায়ের দোয়াই পেয়ে গেল নবীজির পাগড়ি জুব্বা খানে মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না কখনো দিও না এ মায়েরি মত মায়েরি মত এই জগতে আপন আর কে হয় না মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না কখনো দিও না তাই বিরাদর আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে জিবরাইল ওয়াইস করনির মা দোয়া করেছে আমি আল্লাহ মায়ের দোয়া কবুল করে হযরত ওয়াইস করনিকে টাইম মোতাবেক বাড়ি পৌঁছে দিয়েছি রাসূলকে দেখলাম না মনের মধ্যে বাসনা থেকে গেল দেখলাম না তো কি হলো জীবন চাইতে বেশি নবীকে ভালোবাসি আহ কি রকম ভালোবাসা কি রকম মোহাব্বত আগে বাড়ি একদিনের ঘটনা হযরত ওয়াইস করনি রাস্তায় দাঁড়িয়ে আছে আহ শুনতে পেয়েছে এই আওয়াজ কম শুনতে পেয়েছে ইয়েমেন শহরের কিছু কাফেলা হজ করতে গেছে হজ করে আসবে রাস্তায় দাঁড়িয়ে আছে আমি রাসূলকে দেখিনি আমি নবীর সঙ্গে দিদার করিনি দেখা পাইনি রাসূল বাদ দিয়ে সব দেখেছি রাসূল দেখলাম না হাজী সাহেবরা আসবে সাক্ষাৎ করব সালাম জানাবো আল্লাহু আকবার আল্লাহু আকবার তার পূর্বে হাজী সাহেবরা হজ করতে যাচ্ছিল আল্লাহু আকবার হযরত ওয়াইস করনির দেখা হাজী সাহেব কোথায় যাচ্ছ হজে আমার সালাম আমার রাসূলকে দিয়ে দিও মদিনা ওয়ালাকে দিয়ে দিও ঠিক আছে দিয়ে দেব ও আশিকে রাসূল ওয়াইস করনি রাস্তায় দাঁড়িয়ে হাজী সাহেবরা হজ করে আসছে ওয়াইস করনি সামনে দাঁড়ালেন হাজী সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে তুমি
আমি সেই দিওয়ানা। জীবন